তোমার কিন্তু মন দিয়ে লেখাপড়া করতে হইব। তোমার সেরা রেজাল্টটা নিয়ে তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বাইরে হইতে হইব। জি চাচা, আপনাদের দোয়া থাকলে সবই সম্ভব। চাচা আসসালামু আলাইকুম। তা বাবা, যে ছাত্রীর খবর কি? লেখাপড়া চলতেছে কেমন? জি চাচা ভালো। ভালো তো হইতে হইব, তোমার হাতে পড়ছে না। হ্যাঁ, এই যে বাবা তোমার বেতনটা, আর ধরো। ধন্যবাদ চাচা। আরে ধন্যবাদের কি আছে, তুমি হইতেছো অত্র অঞ্চলের সেরা স্টুডেন্ট, তোমার কাছে আমার মেয়ে পড়া সেই তো ধন্য হবে। হ্যাঁ, তা বাবা তোমার ওই ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট কবে দিবে ভর্তি পরীক্ষার? জি চাচা খুবই দ্রুত দিবে। ফলাফল কি হবে মনে করতেছো? ঠিকবা তো? আশা করি চাচা পজিটিভ কিছুই হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই দোয়া করতেছি তুমি জানো ঠিক হো, কারণ তুমি হইতেছো 10 গ্রামের একমাত্র মানে মেধাবী মুখ, বুঝছো না? তো বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেই কিন্তু সব হয়ে যাবো না, তোমার কিন্তু মন দিয়ে লেখাপড়া করতে হইব। তোমার সেরা রেজাল্টটা নিয়ে তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বাইরে হইতে হইব। জি চাচা, আপনাদের দোয়া থাকলে সবই সম্ভব। দোয়া তো করি তোমার জন্য। তাহলে চাচা আমি আসি। যাইবা? আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো বাবা। জি চাচা। না, ভালো পড়ায় চাচা। গোবরে পদ্ম ফুল এক কথায়। এরকম গরিবের ঘরে যে একটা পদ্ম ফুল ফুটবে ভাবাই যায় না। তোর বাপের ঘরে তোর মতন একটা বদ যখন পয়দা হইতে পারে। মা, মা, ও মা। কি হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা না? তুই ডাক্তার তো স্ট্যান্ড। আরে কি হয়েছে? সালাম করস কেন? আমার ভর্তি পরীক্ষার রেজাল্ট বাইরে নিতে। রেজাল্ট বেরিয়েছে? তোর হয়েছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাইছি মা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর, তোর স্বপ্ন পূরণ হয়েছে। তুমি খুশি হয়েছো মা? খুশি হয়েছি, খুশি হয়েছি। তুই একটু খারাপ হয়েছিস। আর কই যাও? তুমি তো চলো। দাদু ভাই, আসসালামু আলাইকুম। কিরে নাইম, তোরে তো পরিবর্তন। ভাই, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছো, গ্রামের সবাই জানে। আর তুমি তো আমাদের গর্ব। চেয়ারম্যান সাহেব এই জন্য মিষ্টি পাঠাইছে। আচ্ছা আচ্ছা মা, তাহলে মিষ্টিগুলো নিয়ে একটু ভিতর। আর মিষ্টি খেয়ে যাও। ভাই, আমি কেনার সময় খাইছি, আমি আর খাবো না। আরে আসো। সুখবরের মিষ্টি খাই যাইতে হবে বাবা। বসো, চলো। একটা আমারে দাও, আর তুমি আচ্ছা ভাইয়া, নাইম কি ভালো মিষ্টি নিয়ে গেছিল? মানে মিষ্টির ব্যাপারে তুমি জানলে কি করে? ওটা না চেয়ারম্যান সাহেব পাঠিয়েছিল বললো। ও বাবা তো 3 দিন ধরে ঢাকায়, আসতে আরো 2 দিন লাগবে। তিনি কিভাবে পাঠাবেন? হায় রে দুষ্টু। শোনো, তোমাকে চ্যাপ্টারগুলো রিভাইজ করতে দিয়ে গেলাম, এগুলো কমপ্লিট করে রাখবে কেমন? আর আরেকটা কথা, আমার কয়েকদিনের জন্য একটু ঢাকায় যাওয়া লাগবে ভর্তি হওয়ার জন্য। তুমি একটু চেয়ারম্যান সাহেবকে বুঝাই বলো কেমন? বলবো, কিন্তু স্যার আপনি চলে গেলে আমি একা একা কিভাবে পড়বো স্যার? আরে এগুলো রিভাইজ করে রাখবা, তেমন কোনো কিছু না। আর পড়া না পারলে আমি মারবো না, টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? কতদিন লাগবে স্যার? এটা এখনো শিওর না, বাট আমি এসে আবার আসবো পড়াতে, কেমন? সবগুলো পড়বা, যদি কিছু না বুঝে বেশি বুঝে দিয়ে যাবো, ঠিক আছে? বাই।